শুরু হয়ে গেল আবেদন। এবার ডিএডে ভর্তি হতে লাগবে এই ডকুমেন্টসগুলি। চলুন দেখে নেওয়া যাক। তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। রাজ্যে ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন ডিএলএড কোর্সের ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। সেই মর্মে বৃহস্পতিবার ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন বা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে 2024-26 শিক্ষাবর্ষের জন্য এই কোর্সে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে। কোর্সে ভর্তির জন্য অনলাইনে সম্পন্ন হবে আবেদন প্রক্রিয়া। এই হচ্ছে সেই নোটিশটির প্রথম পেজ, যেটা 16 তারিখে 16ই মে প্রকাশ করা হয়েছে। 2024 সালে 16ই মে প্রকাশ করা হয়েছে। যার জন্য এই 2 বছরের ডিএলএড কোর্সের জন্য ন্যূনতম, যেটা রেগুলার মোডে হবে, এবং ন্যূনতম এইচএসে 50% লাগবে, এবং 5% দেখুন লেখা আছে 5% রিল্যাক্সেশন পাবে। মানে 45%এই অ্যাডমিশন অ্যাপ্লাই করতে পারবে এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড এবং এক্স সার্ভিসম্যানরা। ঠিক আছে। Institute authorized to admit students under this notification shall admit students of other mediums, adist Bengali medium. Institutes will admit students who have studied HS or its equivalent course with Bengali and English of 100 marks each. 100 নম্বর যারা পেয়েছে তারা ভর্তি হতে পারবে। এবং কতগুলি ইনস্টিটিউটকে বলা হয়েছে যে তারা অন্যান্য যে বেঙ্গলি ছাড়াও যে অন্যান্য মিডিয়ামগুলো, যেমন হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি আছে, সেগুলো তারা অ্যাডমিশন নিতে পারবে। এবং students who have studied their higher secondary or its equivalent course with Hindi, Urdu, Nepali, Santali in Alchiki scripts of 100 marks each as the case may be and English. তো এই সমস্ত ভাষার যে সমস্ত যারা শিক্ষা নিয়েছেন, 100 নম্বর পেপার যারা কমপ্লিট করেছেন, তারা অতি অবশ্যই এখানে নিতে পারবে অ্যাডমিশন। The application must have studied at HS মানে হায়ার সেকেন্ডারি লেভেল বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি ইন অলচিকি স্ক্রিপ্টস কম্পালসারি সাবজেক্টস। বাংলা, ইংরাজি, এগুলো এই যে ল্যাঙ্গুয়েজ পেপারগুলো আছে, এগুলো কিন্তু কম্পালসারি হতে হবে। এবং নাম্বার অফ রেকগনাইজ অ্যাফিলিয়েটেড মানে যেগুলো অ্যাফিলিয়েটেড আছে সেগুলি মিডিয়াম ওয়াইজ সেগুলোকে প্রকাশ করা হবে, এবং সেগুলি দেখে আপনারা আবেদন করতে পারবেন। SC, ST, OBC A, OBC B certificate issued by authorities of other states shall not be valid. খুব গুরুত্বপূর্ণ কথা, যে অন্য স্টেটের যদি কোনো রকম SC, ST বা OBC A, OBC B সার্টিফিকেট হয়, সেগুলো কিন্তু গ্রহণযোগ্য হবে না। ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড সার্টিফিকেট shall be valid if it is issued by medical board. মেডিকেল বোর্ড মানে কোনো গভর্নমেন্ট হসপিটালে মেডিকেল বোর্ড দ্বারা যদি ইস্যুড হয় ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট, তবে কিন্তু সেটা গ্রহণযোগ্য হবে। তাহলে এটা মাথায় মানে এটা মনে রাখবেন যে SC, ST, OBC সার্টিফিকেট কিন্তু অন্য স্টেটের হলে সেটি গ্রহণযোগ্য হবে না। দ্য নাম্বার অফ দ্য রিকগনাইজড অ্যাপিলিয়েন্টস টু, সেটা আগেই বললাম যে যেগুলো কতগুলো নাম্বার মানে কতগুলো অ্যাপিলিয়েন্টস আপনার ইনস্টিটিউট আছে সেগুলি জানিয়ে দেওয়া হবে। রিজার্ভেশন পলিসি কি? The reservation norms of government of West Bengal, the West Bengal State Higher Secondary Educational Institutes, the West Bengal State Higher Educational Institution modified up to date under notifications order. বলছি 4%, আমি বলি যে সময় আমাদের সময় যেটা ছিল, যে যদি ধরুন 50টা সিট থাকলো, ঠিক আছে, 4% সিট কিন্তু যারা ভোকেশনাল করে এসেছে তাদের জন্য সংরক্ষিত থাকে, মানে 2টো সিট। 4% মানে 2টো সিট কিন্তু ভোকেশনালদের জন্য থাকে, এবং সেই ক্যাটাগরি ওয়াইজ মানে এসসিদের জন্য, এসটিদের জন্য এরকম রিজার্ভেশন থাকে। এবং 10% এর বাইরেও 10% কোটা মানে ম্যানেজমেন্ট, যেগুলো কিন্তু গভর্নমেন্টের বাইরে থাকে, গভর্নমেন্ট যে কলেজগুলো নয়, নন গভর্নমেন্ট যে কলেজগুলো বা ইনস্টিটিউটগুলো রয়েছে, ঠিক আছে, সেখানে কিন্তু 10% ম্যানেজমেন্ট কোটা থাকে। এটা হচ্ছে গভর্নমেন্ট রুলসের পলিসি। আচ্ছা, দ্য 10% এটা তো বললাম। অ্যান ইনস্টিটিউট হুইচ ইজ অ্যালাউড to admit both Christian and non-Christian students shall admit students from each section as per the guidelines in the order. In case of non-availability of students under the one section, the wait-listed students of the corresponding section shall be allowed in order of merit and according to the prescribed guidelines.
এবং নন খ্রিস্টানদের জন্য যে পলিসিটি ওখানে লেখা আছে সেটা এখানে বলেছে। এবার আসি এজে। এজ হচ্ছে 18 থেকে 35 বছর পর্যন্ত। এবার 3 বছর ওবিসিদের জন্য দেওয়া হয়, 38 হলো, এবং 5 বছর রিল্যাক্সেশন দেওয়া হয় এসসি এসটি এবং পিএইচ ক্যান্ডিডেটের জন্য। ঠিক আছে। আচ্ছা, পিএইচ ক্যান্ডিডেটদের ছাড় থাকে 45 বছর পর্যন্ত, তারা নিতে পারবে। আচ্ছা, দ্য আপার এজ লিমিট ফর এক্স সার্ভিসম্যান অ্যাপ্লিকেন্ট শ্যাল বি 55 ইয়ার্স, 55 বছর পর্যন্ত তাদের লিমিট থাকবে। অ্যাপ্লিকেশন প্রসিডিওর, দ্য ইন্টেন্ডিং অ্যাপ্লিকেন্টস এলিজিবল ইন টার্ম অফ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। আচ্ছা, wbbprimary.education.org-তে এই নোটিফিকেশনগুলো আপনারা কিন্তু পাবেন। আচ্ছা, কি কি লাগবে? অ্যাডমিট কার্ড মাধ্যমিকের, ঠিক আছে, হায়ার সেকেন্ডারি মার্কশিট অতি অবশ্যই লাগবে, সেলফ ফটোগ্রাফ, নিজের একটা পাসপোর্ট সাইজের ছবি, কাস্টের এবং ক্যাটাগরি সার্টিফিকেট, পিএইচ সার্টিফিকেট যার যেখানে অ্যাপ্লিকেবল, স্ক্যান্ড সিগনেচার, আর পেনশন সার্ভিস বুকলেট সার্টিফিকেট অ্যাজ প্রুফ অফ এক্স সার্ভিসম্যানদের জন্য পেনশন সার্ভিস বুকলেট এবং সার্টিফিকেট লাগতে পারে। ডোমিসাইল সার্টিফিকেটও লাগতে পারে লাগবে। ইস্যুড বাই দ্য কনসার্ন বিডিও ফর সান্তালি মিডিয়াম অ্যাপ্লিকেন্টস, ডোমিসাইল সার্টিফিকেট লাগবে সান্তালি যারা মিডিয়াম আছে তারা। প্রসিডিওর অফ প্রসেসিং, the field in admission forms will have to submitted to the online মানে to the listed institute selected by the applicants medium wise। আচ্ছা, এইগুলো আপনারা যেটা পিডিএফ আছে ওয়েবসাইট থেকে আমরা নামিয়ে দেখে নেবেন, কিন্তু যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে যে আপনাদের অনলাইনে কিন্তু আবেদন করতে হবে, এবং আপনারা অনলাইনে যে আবেদন করছেন সেই আবেদনের ফর্মটি কিন্তু ডাইরেক্ট যে কলেজের জন্য আবেদন করছে সেই কলেজে চলে যাবে। হেড অফ দ্য ইনস্টিটিউট সেখানে ভেরিফাই করবে এবং যেগুলো আপনারা দেবেন সেগুলো ভেরিফাই করবে, তারা সেগুলো ভ্যালিড ইনভ্যালিড সেগুলো অনলাইনের থ্রু স্ক্রুটিনি করবে, ভেরিফিকেশন করবে, তারা অনলাইন অ্যাডমিশন ফর্মস বোর্ডকে পাঠাবে, বোর্ড মেরিট লিস্ট আমরা প্রিপেয়ার করবে, সেটা আপনাদের সেই অনুযায়ী আমাদের ভর্তি হবে। আচ্ছা, ফি স্ট্রাকচার ফর আনরিজার্ভ এক্স সার্ভিসম্যান ইন টিচার ভোকেশনাল ক্যাটাগরি, দ্য অ্যাপ্লিকেশন ফিজটা হচ্ছে এখানে 1000 টাকা, এবং ওবিসি এ বিদের জন্য 750 টাকা, এসসি এসটি পিএইচদের জন্য 500 টাকা। ডিসিপ্লিনারি অ্যাকশন, ইফ এনি ইনস্টিটিউট ইজ ফাউন্ড টু বি অ্যাডমিটিং or has admitted any students in violation of the aforesaid regulatory provisions of the board, the admission will be rejected। আচ্ছা, যদি কোনো রকম ত্রুটিপূর্ণ হয় সেগুলো কিন্তু রিজেকশন হবে। রিজেকশন অফ অ্যাপ্লিকেশন, এখানে একটু ভুল হয়েছে, অ্যাপ্লিকেশন অ্যাডমিশন কী কী কারণে রিজেকশন হতে পারে এখানে বলেছে, যে এগুলো আমাদের সামান্য যদি কিছু ভুল হয় এটাকে ফর্ম ফিল আপের ক্ষেত্রে, অথবা কোনো ডেটা মিসম্যাচ হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু এগুলো আপনাদের ভুল হতে পারে। তাহলে হয়তো আপনারা কিছুটা হলেও আপনাদের বোঝাতে পেরেছি যে কি কি প্রসিডিওরে ভর্তি হবে, কি কি এজ রিল্যাক্সেশন কি আছে, লিমিট কি আছে, কি কি সার্টিফিকেট লাগবে, কিভাবে এগুলো আপনাদের প্রোভাইড করতে হবে, সাবমিট প্রোভাইড করতে হবে। এবার বলে দিই যে নাম্বার কিভাবে ক্যালকুলেট করবেন। ধরুন আপনি বেস্ট অফ 5 মানে বাংলা ইংরাজি তো কম্পালসারি, এরপরে আসবে বেস্ট অফ 3। বেস্ট অফ 3-র মধ্যে আপনাদের অপশনাল যে সাবজেক্টটা থাকবে তাতে যদি কোনো একটি সাবজেক্টের কম নাম্বার থাকবে এবং অপশনাল সাবজেক্টে বেশি নাম্বার থাকে তখন সেটাকে কিন্তু বেস্ট অফ 5-এর মধ্যে ধরা হবে। মানে বাংলা ইংরাজি দুটো হলো, এছাড়া আর 3টেতে যেটা বেস্ট নাম্বার আছে কিন্তু পরিবেশবিদ্যার নাম্বারটা ধরা হবে না। পরিবেশবিদ্যার নাম্বার ব্যতি রেখে আর যে 3টে নাম্বার সাবজেক্টের নাম্বার বেশি আছে সেগুলোকে ক্যালকুলেট করে কিন্তু মেরিট লিস্ট তৈরি হবে, এটা কিন্তু মাথায় রাখবেন। এবং এইভাবেই তৈরি হতো, আগেও তৈরি হয়েছে এবং ভবিষ্যৎকালেও তৈরি হবে। তাই আপনারা এই ব্যাপারগুলো বুঝতে পারলেন, কিছুটা হলেও আপনাদের এই সম্বন্ধে ধারণা দিতে পারলাম। পরবর্তী নোটিফিকেশনের জন্য অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।